গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইরানকে কি সত্যি ভয় পেয়ে স্বর্ণ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, নাকি দাবির পেছনে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য আর্থিক সমঝোতার খবর? সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এমন একটি দাবি আলোচনায় আসে, তবে নির্ভরযোগ্য তথ্য যাচাই করে দেখা যাচ্ছে এখানে স্বর্ণ দেওয়ার কোনো নিশ্চিত প্রমাণ নেই। বরং মূল আলোচনার বিষয় ছিল ইরানের জন্য কয়েক বিলিয়ন ডলারের অর্থ ছাড়ের একটি কথিত ব্যবস্থা, যা নিয়ে এখনো রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রয়টার্সের 2026 সালের 12 জনের প্রতিবেদনে স্টারটি সূত্রের বরাতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ইরানের জন্য কয়েক বিলিয়ন ডলার অর্থ ছাড় করতে সম্মত হয়েছিল। কয়েকটি সূত্র সম্ভাব্য অর্থের পরিমাণ প্রায় 10 বিলিয়ন ডলার বলে জানিয়েছিল, আবার অন্য সূত্রগুলো মোট পরিমাণ 20 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে দাবি করে। এমনকি 3 বিলিয়ন ডলারের বেশি অর্থ ইতিমধ্যে দেওয়া হয়েছে বলেও সূত্রের বরাতে জানানো হয়। তবে রয়টার্স স্বাধীনভাবে এই অর্থ স্থানান্তর নিশ্চিত করতে পারেনি এবং অর্থের প্রকৃত উৎস স্পষ্ট ছিল না। এই কথিত ব্যবস্থার সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টিও জড়িয়ে ছিল বলে সূত্রগুলো জানিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য অর্থ ছাড়ের বিনিময়ে ইরানের পক্ষ থেকে আমিরাতের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের মতো সামরিক কার্যক্রম বন্ধ রাখা এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল। তবে এগুলো ছিল সূত্র নির্ভর তথ্য, কোনো প্রকাশ্যে চূড়ান্ত চুক্তির সরকারি বিবরণ নয়, তাই এটিকে নিশ্চিত সমঝোতা হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংযুক্ত আরব আমিরাত সরকার এই অর্থ স্থানান্তরের খবর অস্বীকার করেছে। অর্থাৎ 3 বিলিয়ন ডলার বা তার বেশি অর্থ ইরানে পাঠানো হয়েছে এমন দাবিকে আমিরাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। একইভাবে নির্ভরযোগ্য কোনো প্রতিবেদনে আমিরাত ইরানকে স্বর্ণ বা গোল্ড বার দিয়েছে এমন প্রমাণও পাওয়া যায়নি। ফলে শিরোনামে স্বর্ণের কথা থাকলেও যাচাইযোগ্য তথ্যের কেন্দ্র আসলে সম্ভাব্য বিলিয়ন ডলারের অর্থ ছাড় স্বর্ণ নয়। তাহলে কেন এমন আর্থিক সমঝোতার আলোচনা হতে পারে? এর পেছনে অন্যতম বিষয় হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতা এবং আমিরাতের অর্থনৈতিক স্বার্থ। দুবাই আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে ব্যবসা ও জ্বালানি পরিবহন সহ বিভিন্ন খাতে চাপ তৈরি হতে পারে। তাই ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণে রাখা এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথে স্বাভাবিক বাণিজ্য বজায় রাখা আমিরাতের জন্য গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করেন। তবে পরবর্তী ঘটনাগুলো দেখিয়েছে, সম্ভাব্য অর্থনৈতিক সমঝোতার আলোচনা থাকলেও দুই দেশের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হয়নি। জুলাই মাসে হরমুজ প্রণালীতে দুটি আমিরাত তেলবাহী জাহাজ নিয়ে একটি গুরুতর সামুদ্রিক ঘটনা ঘটে। আমিরাতের পক্ষ থেকে একজন ক্রু সদস্যের প্রাণহানি এবং কয়েকজন আহত হওয়ার তথ্য দেওয়া হয়। এরপর আগস্ট মাসেও অ্যাডনকের সঙ্গে যুক্ত যুদ্ধ জাহাজগুলো নিয়ে নতুন অভিযান সামনে আসে। 13 আগস্ট আমিরাত এরপর জুলাই ও আগস্টের ঘটনাগুলো দেখিয়েছে যে দুই দেশের সম্পর্ক এখনো অনেক জটিল। তাই পুরো ঘটনাকে ভয় বা স্বর্ণ দেওয়ার সরল গল্প হিসেবে না দেখে অর্থনৈতিক স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তার বৃহত্তর প্রেক্ষাপট হিসেবে দেখাই বেশি যুক্তিযুক্ত। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এখনকার মতো প্রতিবেদন। ধন্যবাদ গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।